হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রিমিয়াম জোনের পক্ষ থেকে আমি এসএসবি রাজু আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে কথা বলবো ব্লগার দিয়ে কিভাবে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন। এটা হচ্ছে পার্ট 2, সেই সিরিজের পার্ট 2। সো আজকে আমরা শিখবো যে ব্লগার দিয়ে ওয়েবসাইট তৈরি করার মধ্যে আমরা গত ভিডিওতে শিখেছিলাম যে আমরা কিভাবে একটা থিমস ইনস্টল করব, ব্লগারের মধ্যে কিভাবে ফ্রি থিমসগুলো ডাউনলোড করবো এবং থিমসগুলো কিভাবে ইনস্টল করবো। সো আমরা গত ভিডিওতে ইনস্টল করছিলাম, এই পর্যন্ত মোটামুটি কাজ করছিলাম থিমস ইনস্টল করা পর্যন্ত। সো আজকে আমরা শিখবো যে হেডার সেকশনের কাজগুলো, যেমন এখানে দেখতে পাচ্ছেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে ফেসবুক। এগুলোর লিঙ্কগুলো আপনারা কীভাবে আপডেট করবেন, বা এই যে হেডার যে সেকশনগুলো এইগুলোর লিঙ্ক কীভাবে আপনারা আপডেট করবেন, বা এই ক্যাটাগরিগুলো কীভাবে আপনারা চেঞ্জ করবেন, এই জিনিসগুলো শিখবো। তাছাড়া আমি বলে দিচ্ছি, এখানে দুটো পোস্ট আমি করছিলাম, গত ভিডিওতে অবশ্য পোস্ট করা হয় নাই। এর ফাঁকে আমি দুটো পোস্ট করছিলাম, কারণ পোস্ট ছাড়া কেমন জানি খালি খালি লাগতেছিল, তো ভাবলাম যে দুটো পোস্ট করা যাক। এগুলো জাস্ট আমি আমার ওয়েবসাইট থেকে কপি করে আমি এখানে জাস্ট পোস্টগুলো করে দিলাম। তো পোস্ট করার পর কেমন লাগে ওয়েবসাইটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো পোস্ট করার পর বিভিন্ন পোস্টগুলো একটার পর একটা নিচে এরকমভাবে আসতে থাকবে, যেটা খুবই চমৎকার। তো আজকে আমরা শিখবো। তা এখন আমি চলে যাচ্ছি ব্লগারে। আমার ব্লগার জাস্ট আপনারা চলে আসবেন এখানে। সো ব্লগারে যখন লগ ইন করবেন, লগ ইন করার পর এরকম আপনার পোস্টগুলো এখানে শো করবে। সো পোস্টগুলো শো করার পর এখন আমি দুটো পোস্ট করছি, সো এই দুইটা পোস্ট থাক। এখন আমরা চলে যাই লেআউট। এখানে দেখতে পাচ্ছেন লেআউট সেকশনে ক্লিক করবেন। সো লেআউট সেকশনে যাওয়ার পর এখানে আমরা প্রথমত এই যে দেখতে পাচ্ছেন এই যে এই আইকনটি আপনারা চাইলে আপনাদের চেঞ্জ করে নিতে পারেন। লোগো, আপনাদের যে লোগো সাইটের যে ছোটো এটাকে বলা হয় ফেভিকন। সো এই আইকনটি আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তো এই আইকনটি চেঞ্জ করার জন্য এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে আপনি জাস্ট এই আইকনটি চেঞ্জ করে নেবেন। তো আমি এখন চেঞ্জ করছি না, কারণ এটা একটা সিম্পল একটা থিংস, এটা আপনারা অবশ্যই পারবেন। অ্যান্ড নিচে যে জিনিসগুলো আছে, যেমন এখানে হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন টপ নেভিগেশনের মধ্যে হচ্ছে যে সোশ্যাল টপ মানে হচ্ছে, আমি দেখাচ্ছি এখানে এই যে সোশ্যাল যে লিঙ্কগুলো, এগুলো আপনারা এখান থেকে আপডেট করতে পারবেন। এখন আপনার যদি গুগল প্লাস থাকে তাহলে আপনি গুগল প্লাস রাখতে পারেন, আপনার যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে ইনস্টাগ্রাম রাখতে পারেন, ফেসবুক রাখতে পারেন, অথবা আপনার যদি না থাকে তাহলে এগুলো এখান থেকে এডিটে ক্লিক করে আপনারা ডিলিট করে দিতে পারেন। এবং এখানে এডিটে ক্লিক করে আপনি চাইলে আপনার এই লিঙ্কগুলো আপডেট করতে পারবেন। যেমন আপনার ফেসবুক পেজের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন। ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ইনস্টাগ্রামের সেই অ্যাকাউন্টের লিঙ্কটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। যেমন এখানে একটু নিচের দিকে একটু অপেক্ষা করছি। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে যে পিন্টারেস্ট, যাই হোক। সো এইগুলো আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এখানে ডিলিট আছে, এডিট আছে। তো আপনি চাইলে এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এফবি, এখানে আপনি যে আপনার যে ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল সেটার লিঙ্কটা আপনি এখানে জাস্ট চেঞ্জ করে দিবেন, আপডেট করে দিবেন। সো আমি এগুলো করছি না, আমি জানি আমি আশা করি আপনারা এগুলো পারবেন। এখানে জাস্ট টুইটারে জাস্ট এই হ্যাশটা কেটে দিবেন। হ্যাশটা কেটে আপনি আপনার যে সেই টুইটারের ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। ওকে, সো ক্যান্সেল করে দিচ্ছি, আমি এগুলো করবো না। আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারেন। এখন টপ নেভিগেশনের এই যে লিঙ্ক লিস্ট, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে এখানে আমি দেখাচ্ছি, এখানে অ্যাবাউট, এখানে দেখবেন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। এখন অ্যাবাউট এবং কন্ট্যাক্ট এর জন্য আপনাকে দুটো পেজ ক্রিয়েট করতে হবে, অবশ্যই দুটো পেজ ক্রিয়েট করতে হবে। এবং এই পেজগুলো কিভাবে ক্রিয়েট করবেন, আর এগুলো কম্পালসারি আপনার একটা ওয়েবসাইটের মধ্যে অবশ্যই থাকতে হবে। যে জিনিসগুলো পাঁচটা পেজ অবশ্যই আপনার ওয়েবসাইটে থাকতে হবে। যেমন অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, ডিসক্লাইমার, এই পেজগুলো অবশ্যই আপনার এই ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে। সো ওয়েবসাইটের মধ্যে যে পেজগুলো থাকবে, এখন এই পেজগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। যেমন আপনি যদি অ্যাড করতে চান তাহলে সিম্পল, এখানে জাস্ট নাম লিখবেন। নাম লিখে, যেমন আমি লিখছি, এখন এখানে লিখছি প্রাইভেসি দেখানোর জন্য, প্রাইভেসি অ্যান্ড পলিসি লেখার পর আমি জাস্ট ইউআরএল দিব না, এখানে অ্যাড করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। এখন এটা আপনি এখানে অ্যারোতে ক্লিক করে একটু নিচের দিকে নিয়ে আসতে পারেন। যেমন আমি চাচ্ছি যে এটা সবচেয়ে নিচে থাকুক, সো আমি এটা নিচে নিয়ে আসলাম। দেন এখানে সেভ করে দিবেন। তো সেভ করার পর আপনারা চাইলে এই লিঙ্কগুলো পরবর্তীতে আপডেট করে দিতে পারবেন। অ্যান্ড প্রথমত আপনাদের পেজগুলো ক্রিয়েট করতে হবে, দেন তারপর আপনারা এই লিঙ্কগুলো আপডেট করতে পারবেন। যেমন এখন আমি যদি এই পেজটা রিফ্রেশ করি, একটু অপেক্ষা করছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি পলিসির একটা সেকশন এখানে চলে আসছে। সো এইভাবে আপনারা চাইলে আরও সেকশন অ্যাড করতে পারবেন, অথবা আপনারা চাইলে ডিলিটও করে দিতে পারবেন। তো আমি আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন যে কীভাবে এই সেকশনগুলো এডিট করতে হয় বা কীভাবে লিঙ্কগুলো আপডেট করতে হয়। এখনও আমরা চলে আসি লোগো। এখন হেডার সেকশন এখানে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে লোগোটা, এই লোগোটা আপনারা চেঞ্জ করে আপনার নিজের একটা লোগো এখানে অ্যাড করতে পারবেন। এখানে এই যে হেডার সেকশন, জাস্ট এখানে এডিটে ক্লিক করবেন। এগুলো সবই সহজ, জাস্ট সিম্পল কিছু জিনিসগুলো আপনারা নিজেরাই করতে পারবেন।
ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এই যে লোগোটা আছে এখানে জাস্ট রিমুভ করে দিবেন, লোগোটা এখান থেকে রিমুভ করে দিবেন। দেন এখানে আপনি চুজ ফাইলে ক্লিক করে আপনি যে আপনার যে লোগোটা সেই লোগোটা এখানে অ্যাড করে দিতে পারবেন। তাছাড়া এখানে যদি আপনি চান তাহলে ব্লগ যে ডিসক্রিপশন বা টাইটেল এখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আমি কিছুই করব না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করলাম। তো এখানে এই অ্যাডস দেখতে পাচ্ছেন, হেডার অ্যাডস আমি আপনাদের দেখাচ্ছি ওয়েবসাইটে গিয়ে। এখানে এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডস। আপনারা চাইলে গুগল অ্যাডসেন্সের অ্যাড আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। এখন গুগল অ্যাডসেন্সের অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই মিনিমাম 30টা অলমোস্ট 25 থেকে 30টা পোস্ট আপনার ব্লগে থাকতে হবে। সো আপনাদের অবশ্যই ধৈর্য সহকারে অবশ্যই কিছু লেখালেখি করতে হবে। আর অবশ্যই এই অ্যাডসেন্সের যদি অ্যাপ্রুভাল পেতে হয় তাহলে যে জিনিসগুলো মাথায় রাখবেন সেগুলো হচ্ছে আরেকজনের আরেকজনের কন্টেন্ট, দ্যাট মিনস হচ্ছে আরেকজন ব্লগের মধ্যে লেখালেখি করছে। যেমন আমি একটা পোস্ট করলাম, লেখালেখি করলাম, সেই পোস্টটা আপনি হুবহু কপি করে আপনি আপনার ওয়েবসাইটে যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনি এখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড পাবেন না বা অ্যাপ্রুভাল পাবেন না। সেই জন্য নিজে কিছু লেখার চেষ্টা করতে হবে। সো এই ছিল মোটামুটি। আর তাছাড়া মোবাইলে কীরকম লোগো দেখাবে সেই জিনিসটা আপনারা চাইলে এখান থেকে এডিটে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। এখন আমরা চলে আসি মেন মেনু। সো মেনু কীভাবে আমরা এখানে আপডেট করব, মেনুর এই যে দেখতে পাচ্ছেন এই যে মেনু সেকশন বা মেনুর যে লিঙ্কগুলো সেগুলো কীভাবে আমরা আপডেট করব। সো এগুলো আপডেট করার জন্য সিম্পল লেআউট সেকশনে গিয়ে আপনি এই যে লেআউটে এখানে আপনি জাস্ট লিঙ্ক লিস্ট এখানে এডিট করবেন, এডিটে ক্লিক করে দেন আপনি এগুলো জাস্ট রিনেম করবেন বা লিঙ্কগুলো অ্যাড করে দিবেন। খুবই সিম্পল, খুবই সহজে আপনি এগুলো করতে পারবেন। আমি তারপরে একটু দেখাচ্ছি। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন হোম, ফিচার, তারপর হচ্ছে মাল্টি ড্রপ ডাউন, এগুলো হচ্ছে ড্রপ ডাউন মেনুগুলো। যেমন ড্রপ ডাউন মেনু বলতে কোনগুলো আমি দেখাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যখন মাউস পয়েন্টারটা এখানে এনে ক্লিক করি তখন কিন্তু কি হয়, তখন নিচে আরও কিছু মেনু চলে আসে। সো এই মেনুগুলো আপনারা এখানে এভাবে ওনারা অ্যাড করছে। ওকে, সো এই মেনুগুলো এখান থেকে এভাবে অ্যাড করা যায়। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন মাল্টি ড্রপ ডাউন, এর নিচে জাস্ট আন্ডারস্কোর যখন দিবেন কোনো একটা, যেমন এই হোমের নিচে যদি হোমের সাথে যদি আমি আন্ডারস্কোর দিই তাহলে কিন্তু এটা ড্রপ ডাউন মেনু সৃষ্টি হয়ে যাবে। যেমন আপনি যদি এখানে লিঙ্কগুলো আপনারা জাস্ট আপডেট করে দিবেন। যেমন হোমের কোনো লিঙ্কের প্রয়োজন নাই, জাস্ট স্ল্যাশ দিলেই হোমে চলে আসবে। হোম যেরকম আছে এরকম রেখে দিবেন। দেন ফিচারে আপনি চাইলে ফিচারটাকে চেঞ্জ করতে পারেন। যেমন ফিচারের পরিবর্তে আমি দিতে পারি যেমন এখানে, অথবা আমি এখানে দিতে পারি নিউ পোস্ট। সো নিউ পোস্ট আমি এখানে দিলাম, দেন সেভ করলাম। মাল্টি ড্রপ ডাউন যেরকম আছে এরকমই থাক, আমি এগুলো আপাতত চেঞ্জ করছি না। যেমন এখান থেকে আমি কিছু চেঞ্জ করছি, যেমন এখানে আমি লিখবো, এখানে এই ডকুমেন্টেশনের জায়গায় আমি যেমন লিখলাম টেকনিক লিখলাম। আমি জাস্ট এগুলো আপনাদের দেখানোর জন্য জাস্ট লিখছি, আমি তেমন কিছু করতেছি না। এখানে আপনি আপনার ইউআরএলটা দিয়ে দিবেন। যেমন সাইটের যে পেজ বা যেই পোস্টগুলো সেই পোস্টের ইউআরএলটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমি এগুলো অ্যাড করবো না, জাস্ট এখানে সেভ করে দিবেন। সেভ করার পর এখানে সেভ করে দিবেন, সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার পর আপনার যে ব্লগ সেই ব্লগের এই মেনুগুলো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এখন আমরা একটু রিফ্রেশ করে দেখছি যে চেঞ্জ হলো কি না। আমরা ফিচারটাকে চেঞ্জ করছিলাম, নিউ পোস্ট দিয়েছিলাম ফিচারের মধ্যে। ওকে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ হয়ে গেছে অলরেডি, নিউ পোস্ট টেকনিক। সো এগুলো আমি চেঞ্জ করে নেই, এগুলো আপনারা চাইলে আপনাদের মন মতো ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন। যেমন কম্পিউটার জোন, তারপর হচ্ছে যে অ্যান্ড্রয়েড জোন, এই জিনিসগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারবেন। আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখালাম যে কীভাবে আপনারা এগুলো এডিট করবেন। দেন এগুলো আপনারা এই যে সেম নিয়মে আপনারা এই নিচের এই জিনিসগুলো এডিট করতে পারবেন। পপুলার পোস্ট, টেকনোলজি, এখানে এটা হচ্ছে ফিচার পোস্ট। সো এই জিনিসগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তাও আমি আসি, যদি কোনো প্রবলেম হয় তাহলে তো কমেন্ট করবেনই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। টাটা।